নিশিতেও লাগেজটা পাশে রাখলো। তারপর রাইসার সামনে এসে দাঁড়ালো। ও চোখ দিয়ে আগুন জ্বলছে। রাইসা মনে মনে ভয় পেলেও প্রকাশ করছে না। তার নিলয়কে চাই, তার জন্য যা করা লাগবে সে করবে। আচমকাই নিশিতে রাইসার গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। রাইসা বোধহয় এটার জন্য প্রস্তুত ছিল না। সে ভাবতেই পারেনি নিশিতে এমনটা করবে। থাপ্পড়ের জোর এতই ছিল যে সে টেবিলের কোণায় গিয়ে পড়ল। কপালের এক জায়গায় হালকা কেটেও গিয়েছে। রাইসা আর নিলয়ের চোখ বিস্ময়ে। এটা কি সে চেনাচারা নিশিতা? নিশিতা তাও শান্ত হলো না। গিয়ে রাইসাকে টেনে তুলে আবার আরেকটা থাপ্পড় মারল। এবার রাইসা ছুটে গিয়ে পড়ল। কাঁটাটা আরও গভীর হলো, রক্ত পড়ছে। রাইসা হসফস করছে ভিতর ভিতর, উঠেও দাঁড়াতে পারছে না ভয়ে। এটা কোন নিশিতা? নিলয় চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। কাছে গিয়ে বলার সাহস হচ্ছে না। নিশিতার এই রূপ দেখে রীতিমতো ভয়ার্ত। শান্তশিষ্ট বউটা রাগী হয়ে গেল কি করে? আর যাই হোক, নিজের স্বামীর বা কাউকে দিতে পারে না কোনো মেয়ে, তাই হয়তো আজকে চণ্ডী রূপ ধারণ করেছে। নিশিতা নিলয়ের দিকে এক নজর তাকিয়ে নাক ফুলিয়ে নিজের রুমে চলে যায়। সেই নজরে তীব্র সন্দেহ দেখতে পেয়েছে নিলয়। ও আর দেরি না করে নিশিতার পিছন পিছন চলে এলো। নিলয় এসে দেখে নিশিতা চুপচাপ বিছানার উপর চোখ দুটো বন্ধ করে বসে আছে। নিলয় ওর পাশে গিয়ে বসলো। নিশিতা টের পেলেও চোখ খোলেনি। বিশ্বাস করো, আমি কিছু করিনি। নিশিতা চুপ। এই কিছু বলছো না কেন তুমি? তাও নিশিতা চুপ। কিছু তো বলো প্লিজ। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না। তাহলে কথা বলছো না কেন? যা দেখলাম তারপর আর কথা বলার মতো কিছু থাকে না। প্লিজ বিলিভ মি। আমি জানতামও না রাইসার মনে এসব চলছিল। তোমার তো এখন অফিসে থাকার কথা। আমি যতদূর জানি ইম্পর্ট্যান্ট কাজ ছিল। হ্যাঁ, কিন্তু রাইসা আমাকে কল দিয়ে বলল শরীর নাকি ভালো না, তাই আমি এসেছি। সত্যি? আচ্ছা। কি আচ্ছা? নিশিতা একবার আর চোখে নিলয়ের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। তার আগের কথাগুলো অনেক ঠান্ডা গলায় বলল, কিন্তু একটু আগেও যা দেখেছে তাতেও আর এত ঠান্ডা থাকার কথা না ভাবছে নিলয়। নিশিতে উঠতে নিলে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল নিলয়। নিশিতে উঠতে চাইলেও নিলয় উঠতে দিল না। ওর ঠোঁটে মুচকি হাসি। অয়ন সবটা ক্লিয়ার করতে চায়, আর সেই জন্যই রাইসার সাথে কথা বলা প্রয়োজন। কিন্তু সে তো অয়নের সাথে কোনো যোগাযোগের পথই খোলা রাখেনি। তাহলে অয়ন কিছুক্ষণ ভেবে রাকিবকে কল দিল। বলল রাইসাকে কোথাও মিট করার জন্য ডাকতে। রাকিব জানে রাইসা এখন আর তার কোনো কথাই শুনবে না। তবু অয়নের রিকোয়েস্টে একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। এটাই হয়তো তার পাপের প্রায়শ্চিত্ত হবে। রাইসা ওর রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, নিজের দিকে তাকিয়ে দেখছে। একই অবস্থা। তার জীবনে কি এমন হওয়ার ছিল? না তো, সে তো কতই সুখে থাকতে পারত। মুহূর্তে নিশিতার উপর রাগ উঠল। মেয়েটার সাহস তো কম না রাইসাকে সর মারে। কিন্তু ও তো ভুল কিছু করেনি। ভালো না বাসলেও অয়নকে ওইভাবে কোনো মেয়ের সাথে দেখলে রাইসার মাথায়ও রক্ত উঠে যেত। অয়ন, হ্যাঁ, ইস, যদি সে অয়নের সাথে মন দিয়ে সংসারটা করতো, তাহলে আজ অন্য মেয়ের কাছ থেকে থাপ্পড় খাওয়া লাগতো না। কারণটার জন্য তো সে নিজেই দায়ী। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে রাইসার। সে কি করবে নিজেও বুঝতে পারছে না। কিন্তু রাইসার পেটে তো টিউমার, সে তো বেশি দিন বাঁচবে না। সবারই কেউ না কেউ আছে, শুধু তারই কেউ নেই। ফ্লোরে বসে কাঁদতে লাগলো রাইসা। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। আর আজকের ঘটনার পর হয়তো নিলয়ে তাকে স্থান দিবে না। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছে সে। বাবা মায়ের আদর ভালোবাসা পায়নি। কলেজে পড়াকালীন অয়নের সাথে বিয়ে হয়। প্রথম প্রথম মন দিয়ে সংসার করলেও পরে অয়ন আস্তে আস্তে সময় দেওয়া কমিয়ে দেয়। হসপিটালে বেশি সময় থাকতো। হ্যাঁ, অয়ন একজন নিউরোসার্জন। তখনই রাকিবের সাথে রিলেশন হয় তার। তারপর অয়নের ফোনে নিলয়ের ছবি দেখে নিলয়কে পছন্দ করে। এতটা ওকে পাওয়ার জন্য রাইসা এত কিছু করেছে। কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কে ফাটল ধরানো কি এতই সহজ? নিলয় ঠিক করেছে রাইসাকে আর এই বাসায় রাখবে না। মেয়েটা যে এমন সেটা জানলে কখনোই তাকে আশ্রয় দিত না নিলয়। সাহায্যের এই প্রতিদান দিল সে। প্রেগনেন্ট বলে আরও কনসিডার করবে না। দরকার পড়লে অন্য কোথাও রাখবে। তবু ওরা নিশিতার মধ্যে না। নিলয় রাইসার রুমে এসে দেখে সে নেই। মেয়েটা গেল কোথায়? পালিয়ে যায়নি তো? ফ্লোরে রক্তের দাগ। রাইসা এখন অয়নের মুখোমুখি বসে আছে একটা রেস্টুরেন্টে। অপরাধীর মতো চোখ নিচু করে আছে। কিন্তু এটাই বুঝতে পারছে না অয়ন সব জানলো কিভাবে। রাকিব বলে দেয়নি তো? বিশ্বাসঘাতক একটা। কিন্তু সেও তো কম চিটিং করেনি। নিয়তি হয়তো তার কর্ম তাকে ফেরত দিচ্ছে। হাত কেটেছ কেন? অয়নের প্রশ্ন শুনে রাইসা অবাক হলো। কোথায় অয়ন বকা দিবে তা না, এখনো যত্ন দেখাচ্ছে। রাইসার চোখ বাদে কান্না আসলো। চুপচাপ রাইসার কান্না দেখছে ও পাথর হয়ে গেছে। রাইসা কি করবে এখন? কিন্তু এটা নিশ্চিত যে সে আর নিলয়ের কাছে ফিরবে না। আমার দোষটা কোথায় ছিল? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল অয়ন।
রাইসা কি বলবে? সত্যি যে অয়নের কোনো দোষ ছিল না, না ছিল ভালোবাসার কোনো কমতি। মা বাবা না থাকলেও কখনো তাদের অভাব বুঝতে দেয়নি অয়ন, যতটা সম্ভব আগলে রেখেছে। যখন রাইসা যা চেয়েছে তাই দিয়েছে। রাইসার বলার কিছু নেই, নিজেকে আজ অপরাধী মনে হচ্ছে। ওই যে নিলয়কে মনে ধরে গেছে, কিন্তু রাকিব তার সাথে কেন সম্পর্কে জড়িয়েছিল সে আজ নিজের করা কাজের উত্তর নিজেই পাচ্ছে না। বলো। এবার একটু হালকা ধমক দিয়ে বলল অয়ন। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রেখেছে, আর পারছে না। রাইসার কাছ থেকে এমন ধোঁকা কখনো আশা করেনি। কি হলো রাইসা, কে জানে। গড়গড় করে সব সত্যি অয়নের কাছে বলে দিল, সাথে হিচকি তুলে কাঁদছে। কেউ তাকে ভালোবাসে না। অয়ন আবার বিস্ময়ের চরম সীমানায়। তাহলে নিলয় ওর জন্য এত কিছু। আরে রাইসা একবার সব শেয়ার করতো অয়নের সাথে, অয়ন কখনো ওকে জোর করে রেখে দিত না। কিন্তু এখন পরিস্থিতি অনেক গোলাটে হয়ে গেছে। তুমি কিভাবে পারলে আমার সাথে এমনটা করতে রাইসা? বলো, তোমার কোনো প্রয়োজন কি আমি অপূর্ণ রেখেছি? কাঁদতে কাঁদতে বলল অয়ন। আশেপাশে সবাই ওদেরকে দেখছে, কিন্তু ওদের কোনো খেয়ালই নেই সেদিকে। আজ রাইসারও বড্ড ইচ্ছে করছে অয়নের কান্না দেখে। ইস, নিলয়ের ক্ষেত্রে তো এমন কখনো হয়নি, তার ভালোবাসার মূল্য দেয়নি। অয়ন যে তাকে কখনো কোনো কষ্ট দেয়নি, কিন্তু সে অয়নকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে। অয়ন, আমি নিজেও জানি না আমি কি কোনো এসব করেছি, কিন্তু আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি একা থাকতে চাই। রাইসা চলে যেতে নিলে অয়ন আবারও ডাক দেয়, দাঁড়াও। রাইসা ফিরে তাকালো, বলল, বলো, কোথায় যাচ্ছ? নিলয়ের কাছে, তাই না? না, যেদিকে দু চোখ যায় সেদিকে। এসব আবেগী কথা দিয়ে দুনিয়া চলে না স্নো কুইন। বলে অয়ন নিজে বেকুব হয়ে গেল। এই পরিস্থিতিতে এটা কেন বলল? মুখ ফসকে বের হয়ে গেছে। হাজার হোক 3 বছরের অভ্যাস তো। রাইসা অয়নের কথা শুনে অবাক হলো। অয়ন ওকে ভালোবেসে এই নামে ডাকতো, ও অনেক পশা বলে, কিন্তু আজ কেন বলল? কি হচ্ছে এসব? মানে, তুমি আমার বাসায় চলো। কিন্তু আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। রাইসাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে অয়ন বলল, না হয়নি। হয়নি মানে? অবাক হয়ে বলল রাইসা, আমি ডিভোর্স পেপারে সাইন করিনি। রাইসা আর কিছুই বলতে পারল না। এত কিছুর পরেও যে অয়ন ওর সাথে এত ভালো ব্যবহার করছে, এটাই তো অনেক। কিন্তু এর শেষ পরিণতি কী হবে? যা বাবার বাসায় গিয়ে বাবা যাবে। এমনিতেও তোমার সাথে অনেক বোঝাপড়া আছে। এখন চলো। রাইসা কিছুই বলল না। ওর কি হলো কে জানে। চুপচাপে অয়নের পিছে পিছে হাঁটা ধরল। নিশিতার রাগ মোটেও কমেনি। নিলয় নানাভাবে ওর রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। নিশিতের এত জেদ এই প্রথম দেখছে নিলয়। নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। কোনো প্রক্ষণে রাইসাকে এই বাড়িতে আনতে গিয়েছিল কে জানে। আজ ওর জন্যই এত সমস্যা। প্লিজ নিশু, তোমাকে কতবার বলবো। রাইসা নিজে আমাকে জড়িয়ে ধরেছে। নীলে কথা শেষ না করতে নিশিতা ঝাড়ি দিয়ে বলা শুরু করলো, তাই কেউ তো আর এমনি এমনি মাথাতে উঠে না। অবশ্যই তুমি প্রশ্রয় দিয়েছ। না মানে? নিশিতা আবার জোরে ঝাড়ি দিয়ে বলল, কি না মানে? এতদিন সহ্য করেছি, কিন্তু আর না। লাই দিয়ে তোমরা মাথায় উঠে গেছ। আমার না থাকার সুযোগ নিয়েছি। না রে বাবা, আমি সত্যি বুঝিনি কি থেকে কি হয়ে যাবে। তাই নাকি? তা তুমিও তো দুধে তোয়া তুলসী পাতা নাও। প্রথম দিন কি করেছিলে মনে নেই আমার? মানে? বাপ রে বাপ, হাসতে হাসতে একেবারে দুজন দুজনের উপর পড়ে যাচ্ছিলে। যত সব ঢং। আরে আমি কি জানতাম? আমার ইন্টেনশন তো ঠিকই ছিল, কসু ঠিক ছিল। একটা ডিভোর্সি মেয়েকে না জেনে শুনে আশ্রয় দিলে। বন্ধু অন্যায় করেছে তাই। আরে বন্ধু কি তোমার সাথে কন্ট্যাক্ট করে রেখেছিল? দোস্ত আমি ফেলে দিলে তুই ধরবি? কি যে বলো না এসব। প্লিজ যান, এমন করলে তো বাচ্চার ক্ষতি হবে। নিশিতা বাচ্চার কথা ভেবে একটু শান্ত হলো। তাই বলে এটা ভেবো না তোমাকে আমি মাফ করে দিয়েছি। সমস্যা নেই, আমি নিয়ে নিব। মুচকি হেসে বলল নিলয়। হুম। নিলয় পুলিকে বলে রাইসার রুম পরিষ্কার করালো। ওর সব জিনিসপত্র একসাথে করে ডাস্টবিনে ফেলে দিল। হ্যাঁ, ওই অলক্ষীর কোনো চিহ্নই রাখবে না নিলয়। যেখানে গেছে যাজ্ঞা, পারলে মরুক। কিন্তু ওর বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চাটা তো কোনো দোষ করেনি। মায়ের কাজের শাস্তি ও কেন পাবে? কাউকে ফোন দিয়ে রাইসার খোঁজ বের করতে বলল নিলয়। তারপর গেল রান্নাঘরে। নিশিতের প্রিয় আলু ভর্তা, ডিম ভাজি আর খিচুড়ি রান্না করলো নিজ হাতে। এটাই নিলয়ের প্লাস পয়েন্ট। বউটার রাগ যে ভাঙাতেই হবে। প্রিয় খাবারগুলো সামনে দেখে নিশিতার রাগ কোথায় যেন উড়ে গেল। মুখে পানি চলে আসলো। আর কোনো খেয়াল না করে গপাগপ খেতে শুরু করলো। আর নীল চেয়ে চেয়ে দেখছে ওর নিশুকে। মেয়েটা এখনো বড্ড বাচ্চা। খাওয়া দাওয়া শেষে নিশিতা বিছানার উপর বসে আছে। নীলয় প্লেট রেখে ফ্রেশ হয়ে আসলো। ও বসতে নিশিতা একটু সরে বসলো। নীলে মুচকি হাসি দিয়ে ওকে টেনে নিজের বুকে নিয়ে আসে।
নিশিতা ছাড়ানোর জন্য কিছুক্ষণ চটপট করে না পেরে চুপচাপ ওভাবেই থাকলো। নিলয়ের বুকে মাথা রেখে অনেক শান্তি লাগছে। আমাকে কি ক্ষমা করা যায় না? নিশিতা কি বলবে ভেবে পাচ্ছে না। হয়তোবা নিলয়ের কোনো দোষ নেই। না, অনেক দোষ আছে। ও রাইসার প্রতিটা কাজে প্রশ্রয় দিয়েছে। ভাবতে রাগ উঠে গেল নিশিতার। না, কিন্তু কেন? তাহলে তো হিস্ট্রি বলতে হয়। বলো, আমিও শুনতে চাই। নিশিতা বলা শুরু করলো। যেদিন প্রথম তুমি রাইসা আপুকে এই বাড়িতে নিয়ে এসেছিলে, সেদিনে আমার তাকে ভালো লাগেনি। কেমন যেন ডলে পড়েছিল তোমার উপর, আর আমাকে ইগনোর করেছিল, যেন আমাকে সে পছন্দই করছে না। তাই? জি, শুধু এটুকুই না। তুমি জানো, তুমি ওয়াশরুমে থাকাকালীন সে তোমার শার্ট নিয়ে স্মেল নিচ্ছিল। হাই হাই, কি বলো? নিশিতা আবার প্রায় কাঁদো কাঁদো হয়েই বলল, তার আমার রান্না পছন্দ হয় না, তাই তোমার জন্য নিজে হাতে রান্না করেছিল, আর তুমি সেটা গপগপিয়ে খেয়েছিলে। আরে আমি তো, থাক, সে আমার সাথে প্রয়োজন ছাড়া কথাও বলতো না, শুধু তোমার সাথেই কথা বলতো। এমনকি তার নাকি রাতে একা ঘুমাতে ভয় লাগতো। কত বড় ঢোক মেয়েটার! সে তো তুমিও ওর সাথে ঘুমাতে গিয়েছিলে। আমি তো বলিনি। সে তো অভিমান করে, তুমি তাও বোঝোনি। স্টুপিড। ও সরি, আমি ভেবেছিলাম বউ মনে হয় আমার সমাজসেবা করতে শুরু করেছে। বলে হাসলো নিলয়। ও আসলে নিশিতাকে নর্মাল করতে চাচ্ছে। আমি সিরিয়াস নিলয়। ওকে ওকে, আমিও। মুখে একটা গম্ভীর ভাব এনে বলল নিলয়। আর আজকে তো সব সীমা পার করেই ফেললে। আমি না থাকাচ্ছি, এই জন্যই সে যেতে চায়নি, আর তুমিও কিছু বলনি। এবার বুঝলাম আমি। এই না না, তুমি যা ভাবছো সেটা একদমই না। আমি তো জানতামই না কিছু। হয়েছে, থাক। নীলয় চুপ হয়ে গেল। নিশিতা আবার বলতে শুরু করলো ওর মানবইমানগুলো। নিলয় কিছুই বলছে না। আজ নিশিতা ওর মনে থাকা জমে থাকা সব কষ্ট হালকা করছে। রাইসা ঠায় দাঁড়িয়ে রইল। এ কি, সে অয়ন? আজও এমন ভাব করলো যেন ওর সাথে রাইসা আছে, সেটা খেয়ালই করেনি। অবশ্য রাইসা কাজই করছে এমন। আজ সে নিশিতার মনের অবস্থা বুঝতে পারছে। সেদিন সেও নিশিতাকে ইগনোর করে ওর বাড়িতে ঢুকেছিল। কিছুক্ষণ পর অয়ন ফ্রেশ হয়ে এসে দেখে রাইসা ওভাবে দাঁড়িয়ে আছে। কি হলো, ফ্রেশ হবে না? অবজ্ঞার কণ্ঠে বলল অয়ন। কাঁদো কাঁদো কণ্ঠে রাইসা বলে তাদের রুমে দৌড়ে চলে গেল। কোনো মতে ফ্রেশ হয়ে এসে রাইসা দেখে অয়ন বসে বসে খাচ্ছে। রাইসার বুক ফেটে কান্না আসছে। অয়ন তাকে ছাড়াই খাচ্ছে, এটা কি করে সম্ভব? অয়ন একবার রাইসার দিকে তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। রাইসার এত লাগছে কেন? সে তো নিলয়কে ভালোবাসে। তাই তো। রাইসা রমেশে চুপচাপ শুয়ে পড়ল। তবুও মনে ক্ষীণ আশা রইল যে অয়ন তার জন্য খাবার নিয়ে আসবে। নিলয়ের মনে মনে টেনশন হচ্ছে, রাইসার জন্য না, ওর বাচ্চার জন্য। ওর ফোনও সুইচ অফ। শেষবারের মতো কল দিল নিলয়। হ্যাঁ, এবার যাচ্ছে। নিলয় মনে মনে ঠিক করে নিল রাইসা ফোন ধরতে আগে কয়েকটা জারি শুনিয়ে দিবে। অয়ন খাওয়া শেষ করে রুমে এসে দেখে রাইসা ঘুমিয়ে পড়েছে। কিন্তু এখন কোনো মায়া কাজ করছে না ওর রাইসার প্রতি। ও শুধু রাইসাকে অবহেলা কী জিনিস তা বোঝানোর জন্য এখানে নিয়ে এসেছে। রাইসার ফোন বাজছে। অয়ন ফোনটা তুলতেই দেখলো নিলয় কল করছে। রাগে কপালে রগ ফুলে উঠল ওর। নিলয় ওকে ধোকা দিয়েছে। সবগুলো থেকে প্রতিশোধ নিবে সে। ফোনটা কেটে সাইলেন্ট করে রাখলো। নিলয়কে কাল দেখে নিবে, তার আগে নিশিতা ভাবির সাথে কথা বলতে হবে। মেয়েটাকে যে নিলয় ঠকাচ্ছে সেটা কি ও জানে? প্রথমে কল কেটে দিল, আর এখন ধরছেই না। রাগও ওঠে নিলয়ের। একে তো অন্যায় করেছে, এখন আবার ভাবও দেখাচ্ছে। নিলয়ের কল দেওয়াই ঠিক হয়নি। এত ভালো মানসিকতা রাইসার প্রতি দেখিয়ে কোনো লাভ নেই। কাকে ফোন দিচ্ছ? আমার এক কলিগকে। বিষয়টা ইচ্ছা করেই চেপে গেল নিলয়। এখন রাইসার কথা বললে নিশিতা আবারও ওকে ভুল বুঝবে। আচ্ছা, তুমি ফিরে এলে কেন? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি না আসলে ভালো হতো, তাই না? আমি এসে তো ডিস্টার্ব করে ফেলেছি। এই না না, আমি কি সেটা বলেছি? মানে তোমাদের না বাড়ি যাওয়ার কথা ছিল? নিশিতা সব খুলে বলল নিলয়কে। টেলিপ্যাথি, তাই না? একগাল হেসে বলল নিলয়। জানি না। যাই হোক, ফিরে এসে ভালোই করেছ। আর কোথাও তোমায় যেতে দিচ্ছি না আমি। হ্যাঁ। আচ্ছা, রাইসা আপু কোথায়? জানি না। ওর কথা বলো না তো প্লিজ। নিশিতার কিছুই বলল না, ঘুমিয়ে গেল। রাইসার ফোনটা ভালো করে চেক করছে অয়ন। শুধু নিলয়ের ছবি। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। আচ্ছা, ওর ভালোবাসায় কি এতটাই খাচ্ছিল? হঠাৎই অয়নের চোখ আটকে গেল একটা ফোল্ডারে। নিলয়ের রাইসার কিছু আনসেন্সর ছবি। রাইসা নিলয়কে জড়িয়ে ধরে আছে। নিলয়ের গলায় মুখ ডুবিয়ে আছে। অয়ন রাগে ফোনটা আছাড় মেরে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এসব দেখার আর মানসিকতা ওর নেই। কাল নিলয়ের সাথে সামনাসামনি কথা বলতে হবে। মেয়েটা যে পদে পদে ঠকে যাচ্ছে। নিলয় ফোন দিয়ে নিশিতার বাবা দাদা দাদিকে আসতে বলল। এটা হবে নিশিতার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। মেয়েটা অনেক খুশি হবে, আর একাও থাকা লাগবে না।
রাইসা সকালে ঘুম থেকে উঠে দেখলো পাশে অয়ন নেই। গেল কোথায়? ও তো এই সময় ঘুম থেকে উঠে না, আরও লেট করে ওঠে। সোফায় চোখ পড়তেই দেখলো অয়ন গুটিসুটি মেরে ওখানেই ঘুমাচ্ছে। রাইসার ভিতরটা ধুমড়ি মুচড়ে গেল। যে ছেলেটা তার থেকে বেশিক্ষণ দূরেই থাকতে পারতো না, আজ কিনা সে আলাদা ঘুমাচ্ছে। অবশ্য এতদিনে হয়তো বা অভ্যাস হয়ে গেছে। রাইসা এ নিয়ে এত ভাবছে কেন? সে উঠে ফ্রেশ হতে গেল। আজ অনেক দিন পর রাইসা তাদের কিচেনে আসলো। ইস, কেমন যেমন রেখে গিয়েছিল তেমনি আছে। অয়ন বিন্দুমাত্র চেঞ্জ করেনি। আজ কতদিন পর সে রান্না করবে। এতদিন তো নিশিতার হাতের রান্নাই খেয়েছে। নিশিতা, নিলয়, কেমন আছে ওরা? না, রাইসা আর ওদের নিয়ে ভাববে না। নিলয় তাকে অনেক অবহেলা আর অপমান করেছে। নিশিতা তাকে থাপ্পড় মেরেছে, তবু নিলয় কিছু বলেনি। ফ্রিজ থেকে সবজি বের করে এনে সবজি খিচুড়ি বানালো। মনে পড়ছে নিশিতাকে এসব রান্নার জন্য কতই না কথা শুনিয়েছে। আজ এই রান্নায় অমৃত লাগছে। রুমে এসে দেখে এখনও ঘুমাচ্ছে অয়ন। ইস, এই চেহারাটা এখন কত নিষ্পাপ লাগছে। আচ্ছা, রাইসা কি দেখে নিলয়ের প্রেমে পড়েছিল ঘরে এমন একটা ছেলে থাকতে? হ্যাঁ, কারণ অয়ন তখন টাইম দিত না তাকে। এই একাকিত্বেই তো যত সর্বনাশের মূল। হঠাৎই রাইসার চোখ পড়ল ফ্লোরে। তার ফোনটা ভেঙে চুরে পড়ে আছে। কি ভাঙলো? অয়ন, কিন্তু কেন? রাইসা ফোনটা উঠিয়ে জোর করে চালু করতে লাগলো। নিলয়ের এত মিসড কল, কিন্তু কেন? সে তো রাইসাকে বের করেই দিতে চেয়েছিল। রিসেন্ট দেখলো গ্যালারিতে ঢোকা হয়েছে, তারা নিলয়ের কিছু ছবির ফোল্ডারটা ওপেন করা। ও এজন্য অয়ন রাগে ফোনটা ভেঙেছে। অবশ্যই এটা স্বাভাবিক। ছবিগুলো কিছুটা একান্তের না, রাইসা সেটা একান্ত মুহূর্ত বানিয়ে নিয়েছে। কাল যখন সে নিলয়কে জোর করে জড়িয়ে ধরেছিল তখন ছবি তুলে নিয়েছিল। আর একবার যখন সকালবেলা নিলয় তাকে নিশিতে ভেবে টান দিয়েছিল তখনও ছবি তুলে নিতে ভুল করেনি রাইসা। ভেবেছিল পরে কাজে লাগবে, কিন্তু এটা যে অয়নের মনে আরও ঘৃণা বাড়িয়ে দিল। তার জন্য অয়ন ঘুম থেকে উঠেই দেখে রাইসা ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ও চুপচাপ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। রাইসা ভেবেছিল অয়ন বুঝি তার সাথে কথা বলবে, কিন্তু ও তো একবার ফিরেও চাইল না রাইসার দিকে। অয়ন বের হয়ে কোনো কথা না বলে ডাইনিং টেবিলে বসে পড়ল। রাইসা খাবার সার্ভ করে নিজেও খেতে বসে। কেউ কোনো কথা বলছে না। রাইসা একবার বলার চেষ্টা করেও পারল না। খাওয়া দাওয়া শেষে অয়ন ফোনটা হাতে নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। একবার রাইসাকে বলেও গেল না। নিশিতেও দাদির কোলে মাথা রেখেই শুয়ে আছে। নিলয় যে ওকে এত বড় একটা সারপ্রাইজ দিবেও ভাবতেই পারেনি। কতদিন পর বাবা দাদা দাদিকে দেখল। দাদি ওকে নানান গল্প শোনাচ্ছে। এই সময় কী করতে হয়, কী খেতে হয়, কী করতে হয় না, আর অনেক কিছু। নিশিতা মন দিয়ে দাদির কথাগুলো শুনছে। নিলয় ওকে দূরে থেকে বসে বসে দেখছে আর শ্বশুরের সাথে কথা বলছে। মেয়েটা দাদিকে পেয়ে একদম বাচ্চা হয়ে গেছে। দাদি, আমার না কাঁচা আম খেতে মন চাচ্ছে। এই সময় এমনই হয় রে বোন। নাচ জামাইকে বল তোর জন্য কাঁচা আম কিনে নিয়ে আসতে। হুম, তুমি বলো। আচ্ছা, বলে দিব, হেসেই বলল দাদি। নিশিতার ফোনে মেসেজ আসলো। ও মেসেজটা দেখে অবাক। ওখানে লেখা, নিশিতা ভাবি, আপনি আজ আমার সাথে একটু দেখা করতে পারবেন? ইটস আর্জেন্ট, প্লিজ। অ্যাড্রেসও আমি মেসেজ করে দিচ্ছি। আমি অয়ন, রাইসার হাজব্যান্ড। নিশিতে কি করবে বুঝতে পারছে না। রাইসা আপুর হাজব্যান্ড? সে তো অনেক খারাপ, নিলয় বলেছিল। না হলে রাইসা আপুকে ডিভোর্স দিবে কেন? আর এখন নিজেকে তার হাজব্যান্ড বলছে কেন? যাওয়াটা কি ঠিক হবে ওর? তাও আবার সবার চোখ ফাঁকি দিয়ে। নিলয়কে কি বলবে? অয়ন মেসেজ অ্যাড্রেস সেন্ড করে দিয়েছে। আচ্ছা, গিয়ে দেখি উনি কি বলতে চায়। কিন্তু এখনও যাবে কি করে? রাইসা শেষবারের মতো নিলয়ের সাথে দেখা করতে চায়। সে সব ক্লিয়ার করতে চায়। জিজ্ঞেস করতে চায় যে তার মাঝে এমন কী নেই যেটা নিশিতার মাঝে আছে। কেন তাকে এভাবে প্রত্যাখ্যান করা হলো? আর এখন তো অয়নও তাকে অ্যাভয়েড করছে। রাইসার আর সহ্য হচ্ছে না সেটা। সে নিলয়কে মেসেজ করে নিজের বাড়িতে আসতে বলল। অয়ন তো নেই, এখনই বেস্ট সময়। নিলয় গল্প করছিল সবার সাথে, তখনই রাইসার মেসেজ আসলো। নিলয়ের মুখের হাসি চলে গেল। আজ তো রাইসাকে খুনই করে ফেলবেও। না, মাথা ঠান্ডা রাখতে হবে। আজ রাইসার সাথে সব বোঝাপড়া করে নেবে কেন সে এমন করলো। নিশিতাকেও বলবে, তবে এখন না। ওর এই খুশির সময়টা নষ্ট করতে চায় না নিলয়। যা বলার এসে বলবে। নিশু, আমার একটু কাজ আছে, আমি আসছি। আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি আসবে। আর শোনো নাচ জামাই, আমার নাতনির জন্য কাঁচা আম নিয়ে আসবে। আচ্ছা দাদিমা, হেসে বলল নিলয়। তারপর বের হয়ে গেল। নিশিতে দেখলো এটাই মোক্ষম সুযোগ। নিলয় আসার আগে অয়ন ভাইয়ের সাথে দেখা করতে হবে। তারপর পরে ওকে সব বলা যাবে। নিশিতে রেডি হয়ে নিল। তারপর ডাক্তার দেখানোর নাম করে বের হয়ে আসলো। ওর বাবা আসতে চেয়েছিল, কিন্তু নিশিতার সামনে নিয়েছে। একটা রেস্টুরেন্টে অয়ন আর নিশিতা বসে আছে। সবটা শোনার পর নিশিতা থ হয়ে গেছে। নিলয় এত বড় ধোঁকা ওকে দিতে পারলো?
এতদিন কি শুধু শুধু নাটকই করেছে? না, নীলয় এমন করতে পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে ভাইয়া। নীলয় শুধু আমাকে ভালোবাসে। উল্টো রাইসা আপুই ওকে নীলয়ের কাছে আসার জন্য জোরাজোরি করছিল। আমি জানতাম ভাবি আপনি এটাই বলবেন। নীলয়ের প্রতি আপনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কিন্তু ভাবি, তালি তো এক হাতে বাজে না। আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি কিছু ছবি নিয়ে আসছি। দেখেন। অয়ন রাইসার ফোন থেকে আগেই ছবিগুলো নিয়ে রেখেছিল। নিশিতা ঘামতে শুরু করেছে ছবিগুলো দেখার পর। মাথা ঘুরে পড়ে যেতে গেলে অয়ন ধরে ফেলল। গাড়িতে বসিয়ে পানি খেতে দিল। ভাবি, আপনি আমার বাসায় চলেন। ওখানে সব বলা যাবে। আপনাকে মেডিকেল ট্রিটমেন্টও দিতে পারবো। নিশিতে কিছু বলার অবস্থায় নেই, তাই অয়ন আর দেরি না করে ড্রাইভ করা শুরু করলো। নীলয় রাইসাদের বাসায় গিয়ে কলিং বেল দিতে রাইসা দরজা খুলে দিল। তারপর কিছু না বলে সোফায় গিয়ে বসলো। নীলয় তার পিছু পিছু গিয়ে বসলো। রাইসার চোখে মুখে চিন্তার ছাপ, যেন খুব গভীর কিছু নিয়ে ভাবছে। নীলয় প্রথমে শুরু করলো। বলো, কেন ডেকেছ? এটাও তোমার কোনো চাল নয় তো? হঠাৎই ডিভোর্সি স্বামীর কাছে ফিরে এলে যে? আমি রিকোয়েস্ট করে দিয়েছি বলে আমার এখানে ফিরে এসেছ? আমারই ভুল হয়েছে, তোমার কথা শুনে নিজের ফ্রেন্ডকে অবিশ্বাস করেছিলাম। বুঝি না কোথা থেকে আসে এত চাহিদা। নীলয়কে কথা শেষ করতে দিল না রাইসা। তার আগেই সে বলা শুরু করলো। ব্যাস, অনেক বলেছ। এবার আমার কথা শোনো। ফার্স্ট অফ অল, আমাদের ডিভোর্স হয়নি, সো আমি লিগেলি আমার স্বামীর বাসায় আছি। সেকেন্ডলি, এবার রাইসা একটু বিনয়ের সাথে নরম সুরে কথা বলল। আমি তোমাকে সত্যিই ভালোবাসি নীলয়। উফ, আবার সে একই কথা। রাইসা পাগলকেও বুঝালেও সে বুঝবে, কিন্তু তুমি বুঝবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক এত ঠুনকো না যে বাহিরের কেউ সেটা নিমিষে ভেঙে দিতে পারবে। আল্লাহ ঠিক করে রেখেছেন এই সম্পর্ক। তোমার এসব অপবিত্র বাসনা এ সম্পর্কে স্থান পায় না। আগে জানলে কোনোদিনও তোমাকে আশ্রয় দিতাম না। আর একটা আশ্রিতের এত কিসের ভাব? নীলয়ের এসব অপমানে রাইসার বুক ফেটে কান্না আসছে, তবুও সেটা নিজের মধ্যে দাপন করে রাখলো। যাই হোক, আজকে তোমাকে এসব কথা বলতে আমি ডাকিনি। জানো তোমাকে কেন ভালোবেসেছিলাম? অয়ন তোমার এত ভালো বন্ধু, আমাকে সময় দিত না। সারাদিন শুধু হসপিটাল, পেশেন্ট, ইমার্জেন্সি, ব্লা ব্লা। আমি কি করেছি, আমি কি খেয়েছি, এসব নিয়ে ওর কোনো খেয়ালই থাকতো না। হ্যাঁ, আমাকে কোনো অভাবে রাখেনিও। কিন্তু একটা কথা কি জানো, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। দায়িত্ব এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস। সেই সময় তোমাকে মনে ধরেছিল আমার। ভেবেছিলাম তোমার সাথে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী হব, তাই এত আয়োজন করে এত সব করা। কিন্তু দেখো, সেই তুমিও আমাকে এত কথা শোনালে, ভালোবাসা পেলাম না আমি। পরিবার তো ছিলই না কখনো। জানি তোমাকে পাওয়ার পথ ভুল ছিল, কিন্তু ভালোবাসা না। কাঁদতে কাঁদতে বলল রাইসা। নিলয়েরও মায়া হলো। মেয়েটা বড্ড ভালোবাসার কাঙাল, তাই সেটা পাওয়ার জন্য ন্যায় অন্যায় দেখেনি। ও রাইসার পাশে গিয়ে বসলো। নরম সুরে বলল, শোনো রাইসা, অয়ন যে তোমাকে ভালোবাসে না তা না। ও তোমাকে অনেক ভালোবাসে। একজন ডক্টরের সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা। যখন কেউ অসুস্থ হয় তখন কোনো ডাক্তার বসে থাকতে পারে না, তাকে ছুটে যেতেই হয়। আর ও এত পরিশ্রম কার জন্য করছে? তোমার জন্যই তো, শুধু তোমাকে সুখে রাখার জন্য। জানো, ও প্রায় আমার কাছে গল্প করতো। ছেলেটা কত ভালোবাসে তোমাকে, চিন্তা করো। হ্যাঁ, তোমার যদি সত্যি কোনো সমস্যা হচ্ছিল, তবে তোমার ওর সাথে আলোচনা করা উচিত ছিল। সংসারে দুজনকে কনসিডার করতে হবে, তাহলে সুখের সংসার হবে। রাইসে কেঁদে যাচ্ছে, কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এখন তো ও আমাকে, ওহ বলো, আমাকে ঘৃণা করে। আর বলতে পারলো না রাইসা। তার মুখ দিয়ে হঠাৎই রক্ত বের হওয়া শুরু করলো। নীলয় তো অবাক। হঠাৎ করে ভালো মেয়েটার হলোটা কি? রাইসা, এই রাইসা, চোখ খোলো, কি হয়েছে তোমার? রাইসা কথা বলতে পারছে না, তবুও চেষ্টা করছে নীলয়। আমার টিউ, কথাটা শেষ না করে সে অজ্ঞান হয়ে গেল। নীলয় রাইসাকে সোফায় শুইয়ে দেয়। ও বুঝতে পারছে না কি করবে, কাউকে বলেও আসেনি। অয়নও বোধ হয় নেই। তবে এখন নিশিতে এখন একটু সুস্থ হয়েছে। অয়ন গাড়ি পার করে ওকে বাসায় ঢুকতে দুজনেই থমকে দাঁড়ালো। দুজনে একে অপরের মুখ চাওয়াচাই করলো। নীলও এখানে, কিন্তু ওনা বলেছিল কাজ আছে। আর রাইসার সাথে ও কি করছে? তবে কি অয়ন ভাইয়া ঠিকই বলেছিল? মনে হাজারটা প্রশ্ন ঘুরছে নিশিতার। অয়ন রাগের চোটে গিয়ে ধরে নিলয়কে মারার জন্য। হাত উঠাতে রাইসার দিকে চোখ পড়ল। ওর নাক মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। অয়ন যেন সব হুঁশ হারিয়ে ফেলছে। সব বাদ দিয়ে রাইসার কাছে বসে পড়ল। স্নো হোয়াইট, কি হয়েছে তোমার? রাইসা, কথা বলো। অয়ন প্রায় কেঁদেই দিবে এই অবস্থা, কিন্তু ডাক্তার হওয়ার সুবাদে ওর এরকম পরিস্থিতি সামাল দেওয়ার অভ্যাস আছে। অয়ন, অয়ন, আমার আর বেশি সময় নেই। এই পাগলি, কি বলছো এসব? একটা কথাও মাটিতে পড়বে না বলে দিলাম। রাইসা এই অবস্থায়ও হাসল।
অয়ন দ্রুত ওকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। নিলয় একবার যেতে চেয়েছিল, কিন্তু অয়নের অগ্নিদৃষ্টি দেখে আর সে সাহস হয়ে ওঠেনি। তখনই নিলয়ের খেয়াল হলো অয়নের সাথে না নিশিতে ছিল। ও কোথায়? নিলয় আশেপাশে সব জায়গায় খুঁজল, নিশিতে কোথাও নেই। অয়ন পাগলের মতো কাঁদছে আর ড্রাইভ করছে। রাইসা আদো আদো চোখে ওকে দেখছে। ইস, এ প্রথমবার সে অয়নের ভালোবাসা উপলব্ধি করতে পারছে। আগে কেন পারল না? অয়ন তো জানেই না তার টিউমার হয়েছে, জানলে বোধহয় মরেই যেত। নিশিতে চোখ মুছে আর হাসছে। ফিল্মের মতো সে দৌড়ে অ্যাক্সিডেন্ট করেনি। আজ যা দেখলো তারপর আর নিলয়ের সাথে থাকার মানে হয় না। নিশিতা তার বাচ্চাকে নিয়ে একে বাকি জীবন পার করে দিবে, কিন্তু সে একা কোথায় থাকবে? একটা আশ্রয় তো লাগবে, টাকা লাগবে, কত কিছু। বাচ্চাটাকে তো মানুষ করতে হবে, কত দায়িত্ব তার। নিলয়ের মনে চলছে নিশিতা অয়নের সাথে কি করছিল। এই অবস্থায় এভাবে ওর বেহটা হঠাৎ ঠিক হয়েছে, কিন্তু মেয়েটা গেল কোথায়? ওয়েট, ও নিলয় আর রাইসাকে দেখে উল্টাপাল্টা কিছু ভাবেনি তো? তাহলে তো সর্বনাশ। উফ, সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে। আজ 2 মাস হলো নিশিতা নিখোঁজ। নিলয় এমন কোনো জায়গা নেই যে খুঁজতে বাদ রাখেনি। পুরো শহর চষে বেরিয়েছে, তবুও নিশিতাকে পায়নি। কথায় বলে না, কেউ ইচ্ছে করে হারিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। নিশিতাও তো ইচ্ছে করেই হারিয়ে গেছে। নিশিতাকে না পেয়ে নিলয় পাগল হয়ে গেছে প্রায়। মেয়েটা প্রেগনেন্ট ছিল, ওর কী অবস্থা? নিলয়ের বাচ্চারই বা কী অবস্থা? নিলয় বেঁচে আছে ঠিকই, কিন্তু শরীরে প্রাণ নেই, যেন বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে। নিশিতের এই হারিয়ে যাওয়ার জন্য নিলয় নিজেকে দোষী মনে করে। সেদিন যদিও নিশিতাকে সব বলে যেত, তাহলে আজ এদিন দেখতে হতো না। কিন্তু নিলয় বা কী করতো? নিশিতার সুখের মুহূর্ত নষ্ট করতে চায়নি। এমন হুটহাট করে হয়ে গেছে যে সব তছনছ করে দিয়ে গেছে। নিশিতার বাবা দাদা দাদি নিলয়ের বাসায় থাকে। তাদের মেয়েটা যে এমন কেন করলো তারাও ভেবে পায় না। সেদিন রাইসাকে বাঁচানো যায়নি। আসলে টিউমারটা পেটে না মাথায় ছিল, আর সেটা লাস্ট স্টেজে। ডাক্তাররা রিপোর্ট দিতে ভুল করেছিল। অন্যজনের রিপোর্টের সাথে তার রিপোর্ট এক্সচেঞ্জ হয়ে গেছে। অয়ন সবটা জানার পর দুচোখ অন্ধকার দেখছিল। রাইসাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেও রাইসার কাছে বসে পাগলের মতো কাঁদছিল। রাইসার চোখ দিয়েও পানি পড়ছিল অনুতাপের। আল্লাহ কি তাকে মাফ করবে? এজন্য নিজের দোষেই মরতে হচ্ছে আজ তার। রাইসা কিছুই বলতে পারেনি, শুধু অয়নের হাত দুটো নিজের হাতে নিয়ে বলছিল, আই লাভ ইউ অয়ন, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ আমাকে মাফ করবে না, না হলে জাহান্নামের আগুনে পড়তে হবে। অয়ন ওই অবস্থায় রাইসার গালে হালকা চাপড় মেরে বলছিল, এই স্নো হোয়াইট, কী বলে এসব? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। দেখবে, এই অপারেশনের পর তুমি একদম ভালো হয়ে যাবে। আমরা আবার আগের মতো সুখে সংসার করব। রাইসা প্রত্যুত্তরে কিছু বলেনি, শুধু মুচকি হেসেছিল, কারণ সে জানতো এসব মিথ্যে সান্ত্বনা। সে আর বাঁচবে না। অয়ন পারত অপারেশনটা করতে, কিন্তু সাহস ছিল না। সেদিনও বুঝতে পেরেছিল প্রিয়চন্দ্রের মনের অবস্থা সেরকম কেমন হয়। সাদা কাপড়ে মোড়ানো রাইসার শরীর। নীলের সবটা জেনে অবাক হয়েছিল। প্রেগনেন্সির মিথ্যে নাটক কেন মেয়েটা করতে পারল? নীল পরে রাইসার রুমে খোঁজেও টিউমারের রিপোর্ট পায়। তাহলে রাইসা সবই জানতো, তবুও কাউকে কিছু বলেনি। মিথ্যে মোহ যে মানুষকে অন্ধ করে দেয় তা নিলয় রাইসাকে দেখে বুঝতে পেরেছে। রাইসার মৃত্যুর পর অয়ন 1 মাস শকে ছিল। ও বিশ্বাসই করতে পারেনি যে রাইসা নেই। রাইসার বড্ড শখ ছিল একটা গেস্ট হাউস বানানোর। সেটা পূরণের জন্য অয়ন দিনের পর দিন পরিশ্রম করে গেছে, কিন্তু তার বদলে কি পেয়েছে? বিশ্বাসঘাতকতা। কিন্তু তবুও তার ভালোবাসাতে কোনো খাত ছিল না। মেয়েটা এত বড় কথা তার থেকে লুকালো। জানলে অয়ন সব অভিমান উপেক্ষা করে ট্রিটমেন্ট করাতো। অয়ন বর্তমানে সারাদিনই হসপিটালে কাজ করে কাটিয়ে দেয়। একা পেলে রাইসার স্মৃতি ওকে কুড়ে কুড়ে খায়। বেলা শেষে যখন বাসায় ফিরে ওদের রুমটা দেখে কান্নায় ভেঙে পড়ে। অয়নেরও রাইসার মতো কেউ নেই, তাই হয়তো রাইসার কষ্টটাও বুঝেছিল। তার কোনো সন্তান ছিল না বলে অয়ন তাকেই মা ডাকত, কিন্তু সেও 4 বছর আগে মারা গেছে। টাকা থাকলেও সুখের বড় অভাব অয়নের। নিশিতা 5 মাসের প্রেগনেন্ট এখন, পেটটা একটু বড় হয়েছে, বেশি কাজ করতে কষ্ট হয়। তবুও নিশিতা সব হাসি মুখে মেনে নিয়েছে। বর্তমানে হ্যাপি হোম নামের একটি প্রতিষ্ঠানে কাজ করে। এখানে সবাই মেয়েরাই। হাতের কাজ, সেলাই, রান্না, বিভিন্ন রকম কাজ করে তারা জীবন কাটায়। একটা এনজিও সংস্থা চালায়। সেদিন নিশিতা হাঁটতে হাঁটতে এই প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপন দেখতে পায়। আল্লাহ মনে হয় মুখ তুলে তাকিয়েছিল তাই। কাজটা হচ্ছে ওখানে থাকা বাচ্চা মেয়েদের দেখাশোনা করা। ওখান থেকেই কাজ করতে হবে, পোশাক, খাবার সব ওরা দিবে। সারাদিন ওসব বাচ্চাদের সাথেই কাটায়। ওরাও একা, নিশিতাও একা। দিন মন্দ যায় না। তার নিজের পেপের বাবুটাও তো আছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত সে। বাবা ছাড়া একা একা কীভাবে মানুষ করবে নিশিতা? রোজ রাতের বেলা বালিশ ভিজে যায় ওর কান্নায়। নিলয়কে বড্ড মনে পড়ে। নিলয়ের মনে যে রাইসা আপু। আচ্ছা, নিলয় কেমন আছে? নিশিতার কষ্ট ছাড়া কেউ বোঝে না।
ও জানে ওর পরিবারকে নিলয় ফেলে দিবে না। আজ নিশিতার মায়ের মৃত্যুবার্ষিকী। ও প্রত্যেক বছর এই দিন ওর মায়ের কবর জিয়ারত করতে আসে আর এতিম বাচ্চাদের একবেলা খাবার খাওয়ায়। এবারও তার ব্যতিক্রম হলো না। এতিম বাচ্চারা খাচ্ছে আর নিশিতা ওদের দেখছে। অনেক মায়া হয় এদের জন্য। নিশিতাও তো মা না থাকার যন্ত্রণা বুঝে। ও গেল ওর মায়ের কবরের কাছে, ওখানে বসে কান্না জুড়ে দিল। প্রত্যেকবার এটাই হয়, কিন্তু এবার যেন কান্না থামছে না। ইস, আজ মা থাকলে নিশ্চয়ই ঈশিতাকে জড়িয়ে রাখতো। নিলয় জানতো নিশিতা যেখানেই থাকুক না কেন আজ ঠিকই ওর মায়ের কবর জিয়ারতে আসবে। আর এখানে এসে পেয়েও গেল। তুমি এখানে? বেশি লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি না? এত সাহস তুমি কোথা থেকে পাও? মানে? নীলু কিছু না বলে কাকে যেন কল দিয়ে 2টা টিকিট বুক করতে বলল। নিশিতে কিছুই বুঝলো না। এমন আকস্মিক হামলায় ও বোকা বনে গেল। কথা শেষে নিলয়কে টানতে টানতে গাড়িতে বসিয়ে দেয়। আজ প্রেগনেন্ট না হলে বুঝিয়ে দিত নিলয়। নিশিতে চুপচাপে গাড়িতে বসে আছে আর নিলয় ড্রাইভ করছে। মাঝে মাঝে আরশোকে নিশিতের দিকে তাকাচ্ছে। রাগেও চোখ দুটো লাল হয়ে গেছে। এই অবস্থায় নিশিতার সাহস হচ্ছে না নিলয়কে কিছু জিজ্ঞেস করার, কিন্তু ও এটুকু জানে যে ওরা বাসায় যাচ্ছে না। তাহলে নিলয় কোথায় নিয়ে যাচ্ছে ওকে? রাস্তাটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে যে। নিশিতা মনে একগাদা সাহস জোগাড় করে বলেই পেল, আমরা কোথায় যাচ্ছি? নিলয় চুপ। আচ্ছা, যেখানে যাই, কিন্তু বাবা দাদু দাদি এতদিন যখন তাদের কথা মাথায় আসেনি, আজকেও চিন্তা করার কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি। শান্ত কণ্ঠেই বলল নিলয়। নিশিতা চুপ হয়ে গেল। ও কি আর সাদে আলাদা হয়েছে? নিলয় তো ওকে ধোঁকা দিয়েছে, এখন আবার বড় বড় কথা। আচ্ছা, রাইসা আপু কোথায়? নিলয় কি করতে চাচ্ছে? নিশিতার মাথায় এমন অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। নিলয়ের যা রূপ দেখেছে। ড্রাইভ করতে করতে নিলয় কাকে যেন কল দিল। নিশিতা আরশোকে ওকে দেখার চেষ্টা করছে। হ্যালো ডক্টর, প্রেগনেন্ট মেয়েদের ক্লোরোফর্ম দিলে কি বেশি সমস্যা হবে? নিশিতার বুকটা চ্যাত করে উঠল। প্রেগনেন্টের কথা বলল কেন? তবে কি নিলয় ওকে ক্লোরোফর্ম দিতে চাচ্ছে? সর্বনাশ, নিলয়ের মাথায় চলছেটা কি? নিশিতার এই অবস্থা দেখে নিলয়ের বড্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসলো না। এখন নরম হওয়া চলবে না। কথা শেষ করে নিলয় এক মনে ড্রাইভ করেই যাচ্ছে। পরিস্থিতি শান্ত, যেন কিছুই হয়নি। কিন্তু নিশিতার কাছে নিস্তব্ধতা জ্বরের পূর্ব লক্ষণ মনে হচ্ছে। একটু পরে নিশিতা নিলয়ের দিকে তাকাতে নিলয় হঠাৎ করে ওর নাকে একটা রুমাল চেপে ধরল। ব্যাস, নিশিতার আর কিছু মনে নেই। যখন চোখ খুললো দেখলো যে বিছানার উপর শুয়ে আছে। চারপাশ কেমন অচেনা। উঠে বসতে মাথায় হালকা ব্যথা অনুভব করলো। আস্তে আস্তে নিশিতের কাছে সব পরিষ্কার হলো। তাহলে নিলয় ওকে ক্লোরোফর্ম দেওয়ার জন্যই ডক্টরকে জিজ্ঞেস করছিল। কিন্তু নিলয় কেন এমনটা করলো? ও কি চাই? একটু পরে নিলয় হাতে খাবার নিয়ে রুমে ঢুকলো। দেখলো নিশিতা জেগে আছে। প্লেটটা পাশে রেখে নিশিতার সামনে এসে বসলো। নিশিতার মুখ দেখে বোঝা যাচ্ছে ওর মনে অনেক প্রশ্ন। আমরা কোথায় আছি? ইন্ডিয়া। কি? ইন্ডিয়া? কিন্তু কেন? তোমার সাথে অনেক বোঝাপড়া বাকি ছিল তাই। মানে? চলে গিয়েছিলি কেন? নিশিতা চুপ। এজন্য যে আমাকে আর রাইসাকে একসাথে দেখেছিলে? আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আলবাত বলতে হবে। কোন সাহসে এভাবে হারিয়ে গিয়েছিলে? নিজের বাচ্চাটার কথা একটাবারও চিন্তা করনি? আমি আমার জন্য একাই যথেষ্ট। এসব ফিল্মি কথাবার্তা শুধু ফিল্মেই চলে, বাস্তবে না। জানো বাহিরের জগৎ কতটা নিষ্ঠুর। কেউ এক পয়সা ছাড় দেয় না। সেখানে উনি প্রেগনেন্ট অবস্থায় একা একা থাকবেন। তুমি এসব কেন বলছো? তুমি তো রাইসা আপুকেই পছন্দ করো। আর বলতে দিল না নিলয়। তার আগে সেদিন রাইসার মেসেজটা নিশিতার সামনে তুলে ধরল। একে একে নিশিতাকে সব খুলে বলল। নিশিতা তো হতবাক, না জেনেও কত বড় ভুল করেছে। নিলয় আবার কাঁদো কাঁদো হয়ে বলল, একবার আমার সাথে ডিসকাস তো করতে নিশো। জানো তোমাকে ছাড়া আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমাদের বাচ্চাটার কথাও ভাবলে না। সবই বাদ, কিন্তু তোমার পরিবার, তাদের কি হবে তোমাকে ছাড়া ভেবে দেখেছ? নিশিতাও এবার কেঁদে দিল। তুমি আমাকে আগে বলবে না নিলয়? বলার সুযোগ কি তুমি দিয়েছ? আই এম সরি। এখন সরি বলে কি হবে? যা হওয়ার তো হয়েই গেছে। কোথায় খুঁজতে বাদ রেখেছি তাই বলো। তোমার বাবা তোমাকে না পেয়ে অসুস্থ হয়ে গিয়েছেন। সেসব আমি একা হাতে সামলেছি। সত্যি নিলয়, চোখের সামনে যা দেখছি তাই বিশ্বাস করেছি। তুমি জানো তার আগে অয়ন ভাইয়া আমাকে তোমাদের কয়েকটা ঘনিষ্ঠ মুহূর্তে ছবি দেখিয়েছিল। ওসব দেখে আমার মাথা ঠিক ছিল না। খাবার খেয়ে নাও বলে নিলয় উঠে বারান্দায় চলে গেছে। প্রায় বিকেল হয়ে এসেছে। নিলয়ও জানে নিশিতা এখন কাঁদছে। কাঁদুক না একটু, মনটা হালকা হবে। নিশিতা চুপচাপ খাবারটা খেয়ে নিল। খেয়ে হাত ধুয়ে নিলয়ের কাছে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। নিলয় কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়েই থাকলো। রাইসা আপু কোথায়? মারা গেছে। কি? কিভাবে? নিলয় আবার সামনে ফিরল। ব্রেন টিউমারে। সেদিন এই জন্যই আমাদের ওই অবস্থায় দেখতে পেয়েছিলে তুমি। আর অয়ন ভাইয়া? একাই আছে।
আর নাকি বিয়ে করবে না। জানি না, তবে ভালোবাসা জীবনে একবারই হয়। নিশিতা টপিক চেঞ্জ করার জন্য বলল, তুমি খেয়েছ? নিলয় কিছুই বলল না, তার মানে খায়নি। নিশিতা ওকে হাত ধরে এনে বসিয়ে দিল, তারপর প্লেটটা ওর মুখের সামনে ধরে। নিলয় কিছুক্ষণ দেখল, নিশিতা চোখ রাঙিয়ে ঈশিতা হাঁ করল। নিশিতা নিলয়কে খাইয়ে দেয়। সন্ধ্যাবেলায় নিলয় একটা বই পড়ছিল। নিশিতা এসে টুক করে বইটা সরিয়ে নিজে নিলয়ের কোলে শুয়ে পড়ল। আমাকে কি মাফ করা যায় না? তোমার উপর আমার কোনো অভিযোগ তো ছিল না। নিজের চোখে যা দেখেছ তাই বিশ্বাস করেছ। খালি অভিমান হতো মাঝে মাঝে। সরি তো। আচ্ছা, আমরা কবে ব্যাক করব? কালকেই। তাহলে এখানে এনেছো কেন? তোমার সাথে কিছু সময় একা স্পেন্ড করার জন্য, সব ক্লিয়ার করার জন্য। কিন্তু কিছুই তো করছো না। মানে? নিশিতা লজ্জা পেয়ে নিলয়ের বুকে মাথা লুকালো। নিলয় মুচকি হেসে ওকে কাছে টেনে নেয়। অয়নকে দাওয়াত দিয়েছে নিলয় আর নিশিতা, তারই প্রস্তুতি চলছে। নিলয় আর অয়ন একসাথে নামাজ পড়ে মসজিদ থেকে আসবে। নিশিতা রান্না করছে। নিলয় করতে দিতে চায়নি, কিন্তু নিশিতা জোর করে রান্না করছে। সাথে পুলিও সে সব হেল্প করছে। মূল কারণ দাওয়াত হলেও নিশিতা আজ অয়নকে বোঝাবে যে এভাবে একা থাকা যায় না। এখন না হয় সমস্যা হবে না, কিন্তু বৃদ্ধ বয়সে কে দেখবে? এসব ভাবতে ভাবতে নিশিতা রান্না কমপ্লিট করে নিল। তারপর গেল গোসল করতে। একটু পরে অয়ন আর নিলয় চলে আসবে। নিশিতা গোসল সেরে চুল মুছতে মুছতে বের হতেই দেখলো নিলয় বসে আছে। ওর টাওয়ালটা পাশে রেখে নিলয়ের কাছে গিয়ে বসলো। ও জানে নিলয় হালকা রেগে আছে কাজ করার জন্য, তবু এখন এসব বলার সময় নেই। অয়ন ভাইয়া কোথায়? ড্রয়িং রুমে বসে আছে, বাবার সাথে গল্প করছে। ও, তুমি যাও, আমি আসছি। এই অবস্থায় এসব করার কোনো দরকার ছিল? তোমার ডেলিভারির পর না হয়। এখন আর এসব বলে তো কোনো লাভ নেই। আচ্ছা, তুমি যা ভালো বোঝো তাই তো করবে। নিলয় আর কিছু না বলে চলে গেল। নিশিতা মাথায় ওড়না দিয়ে ড্রয়িং রুমে গেল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসেছে আড্ডা দিতে। বেশ ভালোই জমেছে ওদের। অয়ন অনেক রসিক একজন মানুষ, হাসিতে মাতিয়ে রেখেছে সবাইকে। কেউ না দেখলে বুঝতে পারবে না ওর মনে এত দুঃখ আছে। অয়ন নিশিতা রান্নার প্রশংসায় পঞ্চমুখ। নিশিতা মনে মনে হালকা লজ্জা পাচ্ছে। ও সুযোগ খুঁজছে কীভাবে অয়নকে বিষয়টা বলবে। এত হাসি খুশি মোমেন্ট নষ্ট করতে চাচ্ছে না। হঠাৎই নিশিতাকে ভাবি বলে ডেকে কেউ জড়িয়ে ধরল। নিশিতা আকস্মিক হামলায় পিছনে ফিরে দেখে ও চাচাতো ননদ, মানে নিলয়ের চাচাতো বোন এসেছে। ও তো বাড়িতেই থাকতো, আজ হঠাৎ এখানে কীভাবে? আরে ননদিনী তুমি? আপামনি তুই? ভাইয়া, তোমরা তো আমাকে ভুলেই গিয়েছিলে। যাই হোক, আমি নিজেই এসেছি। কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? যাক্কাস, আয় বস। আসবার নিশ্চিতার পাশে বসলো। অয়নের চোখে মুখে অনেক প্রশ্ন। নীলয় সেটা বুঝতে পেরে বলল, আমার চাচাতো বোন তারা। ও, আপামনি দেখ, আমার ফ্রেন্ড অয়ন। আপামনি? জিজ্ঞেস করলো অয়ন। হ্যাঁ, আসবার সব বাদ দিয়ে আপা বলে হাসলো নিলয়। সাথে অয়নও। আসবা আগে লাগলেও এখন এসব ডাল ভাত হয়ে গেছে। তারা হাই বলার জন্য তাকাতে থেমে গেল। হৃদস্পন্দন তীব্র গতিতে চলতে লাগলো। হ্যাঁ, ছেলেটাকে ওর এক দেখাতেই মনে ধরেছে। তবু নিজেকে হাই বলল। অয়নও বলল। বেশ, তারপর আর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। চেনে না, কথা বলবে কিভাবে? কিন্তু সারাটা সময় আরসোকে অয়নকে দেখেছে। সেটা আর কেউ না খেয়াল করলো নিশিতা ঠিকই করেছে। মেয়েটা কি পাগল? ও তো কিছু না জেনেই। নিশিতা আর ওসব ব্যাপারে অয়নকে কিছু বলল না। তার আছে, তাছাড়া সে পরিস্থিতিতেও নেই। এখন আসবা মাঝে মাঝে নিলয়ের বাসায় আসে। কেউ না বুঝলো নিশিতা ঠিকই বুঝেও কেন আসে। এখন হালকা হালকা নিলয়ও বুঝতে পেরেছে। তাই ওরা একদিন আসবাকে ডেকে অয়নের ব্যাপারে সব বলে। আসবা চোখ মুখ শক্ত করে বলেছিল, যা হয়েছে তাতে ওনার তো কোনো দোষ নেই। ওনার ওয়াইফের প্রবলেম ছিল, এখন তো সেটাও নেই। তাহলে কি সমস্যা? দেখ, আমি জানি অয়ন রাজি হবে না, উল্টো আমাদের ফ্রেন্ডশিপই নষ্ট হয়ে যাবে। ওনাকে রাজি করানোর দায়িত্ব আমার। আর তুমি এত ইনভলভ আছো এটা উনি জানবেন কীভাবে ভাইয়া? নিলয় আর নিশিতা আর কিছুই বলেনি, কারণ ওরা জানে আসবাকে বোঝালেও লাভ হবে না। আজ আসবা একটা রেস্টুরেন্টে বসে আছে, এখনই অয়ন আসবে। ও আজকে অয়নকে সব কিছু বলে দিবে। ওদের মধ্যে এই 1 মাসে ভালো বন্ডিং হয়েছে। আসবাও মেডিকেলে পড়াশোনা করেছিল নিউরো সায়েন্স নিয়ে, তাই ভাবটা ভালোই জমে গেছে। অয়ন এসে বসতে আসবা একটু সময়ে সব বলে ফেলল। কথা বলার পুরোটা সময় অয়ন চুপই ছিল। আসবার কথা শেষ হওয়ার পরই শুরু করলো। যা বলেছ ভেবে বলছো তো? একদম। পারবে এমন একজনের সাথে থাকতে যার মনে অন্য নারী রয়েছে? আমার ভালোবাসা লাগবে না, শুধু আপনার মনের কোনো একটু জায়গায় লাগবে। ডান। আসবা ভাবেও নি অয়ন এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। ও ভেবেছিল অয়নকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে লাগবে, কিন্তু এত মেঘ না চাইতে জল। অয়ন একটু থেমে আবারও শুরু করলো বলা। এটাই ভাবছে তো আমি এত সহজে রাজি হলাম কিভাবে?
হুম, না মানে হ্যাঁ জানি তো। আসলে আমি আগে থেকে জানতাম তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কখনো প্রকাশ করোনি। তবে এমন একটা পরিস্থিতির জন্য নিজেকে প্রিপেয়ার করেছিলাম। আমি অনেক দিন ধরে ভেবেছি এটা নেই। আসলে একা থাকা যায় না এই দুনিয়ায়। মুখে যতই বলি না কেন, আমার তো আর কেউ নেই। রাইসাও ভালোবাসতো না। একজনকে পেয়েছি যে আমাকে ভালোবাসে, তাকে হাতছাড়া করি কি করে বলো তো? আশফা মুচকি হাসলো। কখনো ছেড়ে যাব না আপনাকে। আচ্ছা আমাকে কি একটু ভালোবাসা দেওয়া যায় না? অয়ন মুচকি হেসে বলল, দেখা যাবে। নিশিতাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। নিলয় বসে আছে মাথায় হাত দিয়ে। পাশে অয়ন আর আশফা ওকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, ওদের বিয়ে হয়ে যায়। অয়ন আশফার প্রতি কোনো দায়িত্বে অবহেলা করেনি, সব প্রয়োজন পূরণ করেছে। এখন দুজন সমানতালে হসপিটালে আর বাসা সামলায়, তাই টাইম দেওয়া নেওয়া নিয়ে আর কোনো ঝামেলা হয় না। বেশ সুখেই আছে ওরা। এখন তো অয়নেরও মনে হয় ও আশফাকে ভালোবাসতে শুরু করেছে। মেয়েটা অনেক মিশুক। রাইসাকে নিয়ে কখনো কোনো কথা বলেনি বা ঝগড়া করেনি। কিছুক্ষণ পরেই বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। ডাক্তার বের হয়ে আসলো। নিলয় ডাক্তারের কাছে ছুটে গেল। ডাক্তার বলল নিশিতের সাথে দেখা করা যাবে। অয়ন আর আশফা বাহিরে থাকলো। নিলয় ভিতরে গেল। নিশিতা শুয়ে আছে, পাশে ওদের ছোট্ট মেয়ে। নিলয় বাচ্চাটাকে কোলে নেয়। ওর বিশ্বাসই হচ্ছে না এই পুতুলটা ওর মেয়ে। আমাদের মেয়ে? হুম। তোমার অনেক কষ্ট হয়েছে না? মেয়ের মুখ দেখে সব বলে গেছি। আচ্ছা ওর নাম কি হবে? হুম, আমাদের নয়ের নি আর রাইসাপুর এর নাম হবে নীরা। প্লিজ রাগ করো না। আচ্ছা বাবা, আমি কিছু বলছি? থ্যাঙ্কস বলে নিশিতা নিলয়ের বুকে মাথা রাখলো। ততক্ষণে অয়ন আর আশপাও চলে এসেছে। আশপা হালকা কাশি দিতে নিশিতে সরে গেল। বেচারি লজ্জা পেয়েছে। অয়ন বাবুকে কোলে তুলে নিল। কি সুন্দর ছোট ছোট হাত পা। ওর মন চাচ্ছে বাবা হতে। আজকে আশপাকে সাংঘাতিক ব্যাপারটা বলতে হবে ভেবেই মুচকি হাসল। এভাবে সব দুঃখের অবসান ঘটিয়ে সবাই নিজ নিজ সংসারে শেষ পর্যন্ত সুখী হতে পেরেছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে গড় সংসার। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।